হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আমেরিকা। আর আমেরিকা চলেছি তোমাদের সামনে আমেরিকা ব্লগ নিয়ে। আজ হচ্ছে দশমী। কী বার বার খেয়াল হচ্ছে না আমার। বৃহস্পতিবার হ্যাঁ, বৃহস্পতিবার সকালবেলায় কী বৃষ্টি হয়েছে মুষলধারে, কী বলবো। আজকে দশমী, কথা হচ্ছে মার বিসর্জন যতক্ষণ না হয় ততক্ষণ কাউকে বিজয়টা সময় উইশ করতে নেই। বিজয়টা সময় উইশ করছি না, মনটা প্রচুরই খারাপ। এই তো পুজো শুরু হয়েছিল, আবার শেষ হয়ে গেল। তাও তো এবারে একটা এক্সট্রা দিন পাওয়া গেছিলো, কারণ মহালয় থেকে পরের মহালয় এক রোববার তারপরে মধ্যে চতুর্থী দিন পড়েছিল। তাও যেন মনে হচ্ছে আর কটা দিন বেশি থাকতে পারতো, মা আর কটা দিন বেশি ছুটি হতে পারতো। হ্যাঁ, সবই মায়া। মানে কি যেন নিজেরা বাপের বাড়ি আসলে যত বেশি চলে আসলে মন খারাপ হয়, মা তত বাপের বাড়ি আসলে চলে আসলে মন খারাপ হয়। তো কাছে নবমী ব্লগটা সারা রাত অনেকক্ষণ ধরে ফাংশন দেখেছি, সবটা শেয়ার করিনি, তো কপিরাইটেড হয়। অনেক রাত পিছিয়ে গেছিলাম, তার জন্য এখন 9:30 বাজে একটু ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে এই যে বিস্কুটের জন্য কমপ্লেন, আর তার সাথে বিস্কুট নিয়ে নিয়েছি। ও অলরেডি একটা বিস্কুট খাচ্ছে আর একটা রয়েছে। আর আমাকেও মা এদের চা, নিমকি, বিস্কুট এগুলো দিয়ে গেল, এগুলো এখন খাবো। আর মিষ্টি তো পাপা করে এদিক ওদিক করে বেড়াচ্ছে। তাছাড়া এগুলো খাওয়া দাওয়া করে নিই, 10 মিনিট ব্লগ শুরু করে নিয়েছি। যাবো শাড়িটা করতে, আর তোমাদের পোশাক করে নিয়ে যাবো। আর আপনারও আজকে একটা নতুন শাড়ি পরবো আমি, মানে যেদিন যে বেরোচ্ছি সেদিন একটু করে শাড়ি বানিয়েছি। তো সঙ্গে থাকা ব্লগটা দেখতে থাকা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে দশমী স্পেশাল ব্লগ। সকালের খাবার কালকে রাতে যেহেতু আমার রোল খেয়েছিলাম, তো একটা রোল ছিল, সেটাকে আমি সব স্যালাডগুলো ফেলে দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি। আর এখানে দুষ্টুর জন্য জ্যাম দিয়ে পরোটা। আর দেখো দুই বোনেতে খেলছে কীভাবে। গামছা নিয়ে রেডি হয়েছি, স্নান করতে যাব। সুরজিৎ এসেছিলো, রোজই আসে অবশ্য, এসে যে সমস্ত মালগুলো বানাতে হবে, ওর আজকেও কাজ আছে, তো সেইগুলো দিয়ে গেল। আর বানিয়ে দেবো আমি, ওর দিকে যখন খেতে আসবে তখন এগুলো নিয়ে যাবে। তো সেইগুলো আমি বানালাম, ও তো চলেই গেছে দিয়ে, সকালের খাওয়াটা খেয়ে রুটি তরকারি। আর আমি বানিয়ে উঠলাম, ভাবলাম আমরা স্নান করে যাবো শীতটা করতে। বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না ক্যামেরায় কী বোঝানো যাচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। স্নান করতে যাবো, স্নান তো হয়ে যাবে বৃষ্টির জন্য, কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে কি সিঁদুর দানটা আমি করতে যেতে পারবো? কীভাবে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, ভালো লাগে। যাই স্নানটা করি, যদি কমে যায়। তারপরে দেখো আমি মিষ্টুকে আর দুষ্টুকে রেডি করে দিয়েছি। দুজনেই একই ড্রেস পরেছে, শুধু কালারে ডিফারেন্ট, একজন রেড একজন ইয়েলো। আর আমিও রেডি হয়ে গেছি। আমি এই যে মাসাবা কাটিং ব্লাউজ আর লেস বসানো জামদানি পরেছি, যেটা দুটোই কিন্তু এবছরের ভাইরাল। তো আমি প্রত্যেকটা দিনই নতুন একটা করে ড্রেস ভেঙেছি। আর আমি পুজো মণ্ডপে চলেও এসেছি, ভাই এসেছে, মা এসেছে, 2 মেয়ে এসেছে। মাকে তো আসতেই হবে, মা না আসলে মেয়েদের ধরবে কে। আর ভাইয়ের হাতে রয়েছে বইপত্রগুলো মেয়ের। আর দেখো কি লম্বা লাইন পড়েছে, অবশেষে লাইনে আমি দাঁড়িয়ে গেছি। আর ভাইকে বললাম তুই দাঁড়িয়ে থাকিস না, দুষ্টুকে ওপরে নিয়ে গিয়ে দুষ্টুর বইগুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে নেবে। তো সেটাই কিন্তু ভাই এখন করছে। আর আমি লাইন রেখেছি কিন্তু আমার 2 মামি আর মাসির জন্য। আর মা তো একটা চেয়ার নিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো সবাই চলে এসেছে। অবশেষে আমরা উপরে উঠেও গেছি, আমার আগেই সবাইকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। তো দেখো মাসি উঠেছে আর আমি নিচে কিন্তু দাঁড়িয়ে আছি। তারপরেই কিন্তু আমি উঠে গেছিলাম মাকে বরণ করে নেওয়ার জন্য। তো চলো মাকে বরণটা কিন্তু তাড়াতাড়ি করেই ফেলি, বেশি লেট করে লাভ আছে। অলরেডি কিন্তু ঘড়ির কাঁটায় 4:30 বাজে। ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে, ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে। মা আমি মাদারকে ভুলি তাকে করে, মাগো তুমি সর্বজনী। ভাগ্যিস আমার ভাই থাকে আমার সাথে, নাহলে যে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারি সেটা কি করে করতাম বলো তো। ভাই থাকে বলেই কিন্তু সমস্ত ভালো ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো ঠাকুরগুলো এত উঁচু ছিল, আমি অনেকটাই কষ্ট হচ্ছিল হাত পেতে। তো যত সম্ভব যাই হোক চেষ্টা করে নিয়েছি ঠাকুর বরণ। আর আমার পরপরই আমার 2 মামিরাও করে নিয়েছিল। আর সমস্ত ঠাকুরকেই সন্দেশ খাইয়েছি, শুধু মাঝখান দিয়ে কিন্তু অসুর বাদ পড়ে গেছে, অসুরের মুখে আমি দিতে পারিনি, মাথার থেকেই বেরিয়ে গেছে অসুরকে সন্দেশ খাওয়ানো। তবে ফেসবুকে তো একটা কমেডি চলেই অসুরকে সন্দেশ খাওয়ানো নিয়ে, নাকে মুখে। তো সেই রকমই একটা হাসির কথা এই ভয়েস ওভার দিতে গিয়েই
মনে পড়ে গেল। তো বরণ শেষে নিচে এসে শুরু হয়ে গেছিলো কিন্তু সিঁদুর খেলা। মা, মাসি, আমার বড় মামার ছেলে, তারপরেও কিন্তু এসে গেছিলো ছোটো মাম্মি, মানে একজন একজন করে আর কি নামছে আর শুরু হচ্ছে খেলা। তো ছোটো মাম্মিও চলে এসেছে, আমিও কিন্তু ছোটো মাম্মিকে নিয়ে এসেছি। তো ছোটো মাম্মিকে সিঁদুর দান করার পর ছোটো মাম্মির পর চলে এসেছিলো কিন্তু আমার বড় মাম্মিকেও তাই সিঁদুর টুদুর দান করে নিয়ে ছবি টবি তুলে নিয়ে ভিডিও বানিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে 2 মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল কিন্তু ইলিশ মাছ। বাবা বলে আমাদের নাকি আজকে জোড়া ইলিশ খেতে হয়। তো জোড়া ইলিশ খেয়ে নিয়ে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম 5টার সময়। ঘুম থেকে উঠে মা করেছিল চা বিস্কুট আর সাথে নিমকি খেয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে এসেছি একটু আর্জেন্ট কাজের জন্য। পরের দিন আমাদের একটু দরকার আছে, তো তার জন্য হঠাৎ করেই প্ল্যানিং করলাম যে আজকে দশমীতে বাড়ি চলে যায়। তার মধ্যে আবার দুষ্টুর পড়াও আছে, তো ভাবলাম যে যাই বাড়ি চলে যাই, আর বিসর্জনে যাব না। তো বাড়ি চলে এসেছি আর রাস্তাতে বিসর্জন যাচ্ছিলো সেটাই দাঁড়িয়ে দেখছিলাম। আর ভাবলাম এই সময় ভিডিওটা শেষ করে দিই, কারণ আজ শেয়ার করার মতন কিছু নেই। তো সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে।